জয় মা নাগমাতা রানী। নমস্কার। রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। আজকের এই বশীকরণ উপায়টি একটি সাদা কাগজের উপরে নাম লিখে আগুনে পুড়িয়ে ওই ছাই মন্ত্র সহিত এই উপায়টি করুন। আপনাকে সে ভালোবাসতে বাধ্য হবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আজকে যে মানুষটি আপনাকে অবহেলা করত, পাত্তা দিত না, সহ্য করতে পারত না, হয়তো আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত। এক রাস্তায় চলছেন, অথচ সে আপনাকে দেখে অন্য রাস্তায় চলে যেত, মুখ ঘুরিয়ে নিত। আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পাচ্ছিলেন। আজকে সেই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, অথচ আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারণ কি দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষকে আপনার জীবনের থেকেও আপনি অনেক ভালোবাসেন। তাকে কাছে পাওয়ার জন্য আপনি অনেক কিছু করার চেষ্টা করেছেন। কোনো কিছু করে কোনোভাবেই তার মন জয় করতে পারেননি। সেই মনের মানুষের পেছনে আপনি হয়তো 2 বছর বা 3 মাস বা 2 মাস তার পেছনে শুধু ঘুরেই যাচ্ছেন, তাকে একটু কাছে পাওয়ার জন্য, তার একটু ভালোবাসা পাওয়ার জন্য। বা কোনো তান্ত্রিক দ্বারা আপনি কোনো কাজ করেছেন, কোনো কাজেই সেই মনের মানুষের মন আপনি জয় করতে পারেননি, তাকে কোনো রকমভাবে কাছে পাননি। আপনি আজও পর্যন্ত সেই মনের মানুষের জন্য মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন। আপনার মাথায় কাজ করছে না যে কিভাবে, কি বললে বা কি করলে তাকে একটু কাছে পাবেন। চিরজীবনের জন্য আপনি তাকে কাছে পেতে চান, তার ভালোবাসা পেতে চান, তাকে অনেক অনেক ভালোবাসতে চান। কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার মনের ভেতরে যেই চলছে সেটি আপনার মনের মানুষ বুঝতে পারছে না। আপনাকে অবহেলা করে যাচ্ছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে দেখলে দূরে সরে যাচ্ছে। অথচ কিন্তু আপনার তার কথা কোনো রকমভাবেই দর্শক বন্ধু আপনি ভুলতে পারছেন না। বহু রকমভাবে আপনি চিন্তা করছেন ভোলার জন্য বা কাছে পাওয়ার জন্য, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না দর্শক বন্ধু। তাই বলবো দর্শক বন্ধু, আজকে এই ভিডিওর মাধ্যমে যে বশীকরণ উপায়টি যদি আপনি করতে চান বা শিখতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন। শুধু আগুনে পুড়িয়ে দিলে হবে না, একটা মন্ত্র সহিত একটি কাজ করতে হবে। সেই বিষয় নিয়ে আমি একদম সহজভাবে আপনাদেরকে আলোচনা করে বোঝাবো, সহজ ভাষায়। যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বুঝুন। তারপরে ঘরে বসে দূর থেকে সেই মনের মানুষের মন পাগল করে দিন। সে নিজের স্বইচ্ছায় বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসবে। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই সাদা কাগজের উপরে বশীকরণ ক্রিয়াটির জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কি নিয়ম আছে, কোন সময় করলে কাজটি সম্পূর্ণভাবে আপনার সেই মনের আশা পূর্ণ হবে। দর্শক বন্ধু, এই বশীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে পারবেন, রাত 9টার থেকে 11টার মধ্যে। দর্শক বন্ধু, এই বশীকরণ ক্রিয়াটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। তার জন্য একটি সাদা কাগজ, লাল পেন, একটু মধু, একটু ঘি সংগ্রহ করতে হবে। যদি মনে করেন আপনি শনিবার দিন করবেন, তাহলে শনিবার দিন রাত্রে
ঠিক 9টার আগে আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মা মনসা, আপনার বাড়িতে যে নিত্য পুজো দেন সেই আসনে বসে পবিত্র স্থানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে আপনাকে ওই পবিত্র স্থানে বসে যেতে হবে। আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবেন, বা নারী পুরুষ উভয়, তাদের জন্য সবার জন্য একই নিয়ম। বা যাদের মধ্যে 2 বছর 4 বছর রিলেশন ছিল, অল্প কথায় যে কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেছে, মধুর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, দুজন দুজনকে মারাত্মক ভালোবাসতেন কিন্তু দূরে সরে গেছেন, কষ্ট পাচ্ছেন, আবারও কাছে পেতে চান, আজকের এই বশীকরণে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন দর্শক বন্ধু। এবার দর্শক বন্ধু আপনাকে ওই আসনে বসে সাদা কাগজের উপরে সর্বপ্রথম আপনার নাম সেই মনের মানুষ অবশ্যই জানে যেই নাম, সেই নামটি আপনি লিখবেন। মনে করুন আপনার নাম শুভজিৎ, লিখলেন, প্লাস আপনার সেই মনের মানুষের নাম পায়েল, লিখলেন। এখানে কোনো মন্ত্রর কাজ নেই দর্শক বন্ধু। এবার আপনাকে ঠিক ওই পবিত্র স্থানে যে কোনো একটি পাত্রের মধ্যে বসিয়ে আগুন ধরিয়ে দিতে হবে। কাগজটির মধ্যে যে ছাইটি হবে ওই ছাইটিকে ঠান্ডা করে নিতে হবে। নেওয়ার পরে দর্শক বন্ধু ওই ঘি, মধু এবং মন্ত্র দিয়ে একটি কাজ করতে হবে। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর প্রচুর করে শেয়ার করুন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতনই যদি আপনার সেই প্রিয়জনদের কোনো জর্জরিত সমস্যা রয়েছে, সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না, এই শেয়ারে তারা বেরিয়ে আসতে পারবে। আমার ভিডিও দেখে তাদের যত জর্জরিত সমস্যা আছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও রয়েছে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমাকে আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে যে মন্ত্রটি বলবো এই বশীকরণ ক্রিয়াটির জন্য, তাহলে একবার মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শোনাই। চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক। ওম তিরিং তিরিং অমুকস্যং বৎসং মম কুরু ফট সোহা। এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে। কোন সময় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে স্ক্রিনশট করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু যে কাগজে নাম লিখে আপনাকে ছাই করতে বলা হয়েছিল, সেই ছাইয়ের সাথে ঘি মধু মিশ্রিত করে ঠিক ওই সময় যখন কাজটি ছাই করে নিয়ে ঘি মধু মিশ্রিত করে ওই আসনেই বসেই আপনার কপালে একটি তিলক দেবেন। এরকমভাবে আপনাকে 11টা দিন, ছাইটা একদিনই বানিয়ে রেখে দেবেন, 11 দিন ওই ছাই ঘি মধু মিশ্রিত করে ঠিক আপনার কপালে দেবেন। দেওয়ার পরে কিছুদিনের মধ্যে দেখবেন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে। ছাই একদিনই বানিয়ে নিতে হবে। ছাইটিকে কোনো পাত্রে তুলে রাখতে হবে। রাখার পরে ওই ঘি মধু অল্প করে মিশ্রিত করবেন। স্নান সেরে 11টা দিন আপনার কপালে তিলক দেবেন গোল করে। ঠিক এইভাবে আপনি কয়েকদিন করুন, আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসবে। এর জন্য দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলি, ভিডিও সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন। আর যদিও কিছু বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিওর স্ক্রিনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর আলোচনাই হোক বা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।